আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা মন প্রাণ জুড়ানো ম্যাঙ্গো লাস্সি তৈরি করে দেখাবো। খুবই সহজভাবে করেছি, কিন্তু খেতে অসাধারণ। আর এই আমের সিজনের জন্য আমের তৈরি জুস বলেন, লাস্সি, যেটাই হোক না কেন তৈরি করে না খাই তাহলে কী হবে? এই পাকা আমের সিজনে কিন্তু বিভিন্ন রকম রেসিপি কিন্তু আমরা করে থাকি। তার মধ্যে কিন্তু এই ম্যাঙ্গো লাস্সিটা কিন্তু অনেক জনপ্রিয়। আমরা কিন্তু বিভিন্ন রকম জুসের শপ থেকে, রেস্টুরেন্টে কিন্তু অনেকটা চড়া দামে কিন্তু আমরা এই লাস্সিটা কিনে খেয়ে থাকি। ম্যাঙ্গো লাস্সি, যে কোনো লাস্সি কিন্তু অনেকটা দাম থাকে। তাই আপনারা খুব সহজেই এই সামনে আমের সিজনে কিন্তু এই লাস্সিটা তৈরি করতে পারবেন। ম্যাঙ্গো লাস্সিটা খুবই সহজভাবে করছি, মাশাল্লাহ। এটার থিকনেসটা বলেন, এটার টেক্সচার সব কিছু অনেক পারফেক্ট। আপনারা অবশ্যই একবার হলে সামনে আমের সিজনে ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমি এখানে আম নিয়ে নিয়েছি, পাকা আম একদম 1 কাপ পরিমাণ, ছোট ছোট টুকরা করে নিয়েছি। কিন্তু একদম ফ্রেশ আম নেবেন আপনারা, কিন্তু বেশি কিন্তু টক টাইপের আম নেবেন না, চেষ্টা করবেন মিষ্টি আমটা নেওয়ার জন্য। মিষ্টি দই দিয়েছি এখানে আমি 1/2 কাপ পরিমাণ, এটা কিন্তু একদম বরফ ঠান্ডা দইটা। তারপর দুধ দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো দিয়েছি, 1/2 কাপের মতো হবে এখানে। আপনারা যতটুকু থিকনেসটা চাচ্ছেন, একটু বেশি থিক হলে কিন্তু আবার ভালো লাগে, আবার অতিরিক্ত থিক হলে কিন্তু এটা একদম থকথকে হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন পাতলা ঘনত্বটা। চিনি দিয়েছি আমি এখানে পরিমাণ মতো, যেহেতু আমটাও মিষ্টি, মিষ্টি দই, তাই অতিরিক্ত চিনি দেবেন না, আবার অতিরিক্ত মিষ্টি হয়ে গেলেও ভালো লাগবে না। সেটা আপনাদের মিষ্টির স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। বরফ কিউব দিয়েছি আমি কয়েকটা, আমার যতটুকু ঠান্ডা আমি চাচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণ চান তাহলে আর একটু বাড়িয়ে দিবেন। এবার আমি ব্লেন্ডার করে নিয়েছি। এবার দেখুন খুবই ঝটপট কিন্তু অনেকটা রিফ্রেশিং, অনেক টেস্টি। এটা খেতে কিন্তু ঠান্ডা ঠান্ডা এতটাই ভালো লাগে, ট্রাস্ট মি। তাই এই গরমে আমের সিজনে অবশ্যই আপনারা এই ম্যাঙ্গো লাস্সিটা তৈরি করবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন মাশাল্লাহ কতটা ঠিক হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছে। আমি উপরে ডেকোরেশনের জন্য আমের কিপ দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি এটা পরিবেশনের জন্য নিয়ে নিব। এটা খেতে কিন্তু খুবই টেস্টি, বাচ্চারা কিন্তু খুবই লাইক করে এই ম্যাঙ্গো লাস্সিটা। তাই আপনারা ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা কিন্তু রেস্টুরেন্ট থেকে অনেকটা পরিমাণ দাম দিয়ে খেয়ে থাকি, তাই বাসায় স্বাস্থ্যসম্মত উপায়ে ফ্রেশভাবে আপনারা এটা তৈরি করতে পারেন। আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে। নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। ভুল ত্রুটি সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।